কষ্টের মানুষেরা কি হতে পারে? উনি হচ্ছে পাগল। উনার স্ত্রীর চেহারা দেখতে পাচ্ছেন, অভাবের জন্য ঠিক মতো এমন একটি বাড়ি, যে বাড়ি আসলে আমি না আসলে আমার এই চরে আসাটাই যেন অপূর্ণ থেকে যেত। এই যে দেখুন কিসের মধ্যে থাকে, পাশে রাস্তা, এই পাশে ধান ক্ষেত এবং ভুট্টা ক্ষেত, এইখানে অল্প একটু জায়গা আছে সেটি পতিত পড়েছিল। এই জায়গার মধ্যে যে দুইটা মানুষ থাকে, একটি মানুষ বলা চলে পাগল। এই যে দেখুন তার স্ত্রী, উনিও কিন্তু ওই রকম, বোঝা যাচ্ছে যে উনি অতটা সুস্থ না। থাকে যে অন্যজনের জমিতে মনে করেন যে পত্রিকা ছিল সেই জায়গা আমার গড্ডা মানুষে তুলে দিচ্ছে না, কি করবো, মানে ও তো বেকার, কোনো কাজকর্ম করতে পারে না। হ্যাঁ, পাগল মানুষ সবাই আদর করে। আপনার ঘরের চতুর্দিক দিয়ে তো জঙ্গল, ভয় করে না সাপ সুপ যদি আসে? সাপ সুপ তো ওটা ওই বই কাদা থাকে না এদিকে? না, বর্ষা হইলে আসে, বৃষ্টি বৃষ্টি নামলে। আমি মনে করেন যে আমরা কাজকর্ম করি, আপনার যে পিস পুস কাটি, মনে করেন রসুন মুলে মুলে বুলে বুনে ওটা কাটাছি করি, এইটাই মানে কষ্টেরই জীবন। কষ্টই তো, কষ্টের মানুষেরা কি হতে পারে? মনে করেন মানুষে যা রোজগার আছে সে মনে করে সুখী, আর আমার স্বামী তো রোজগার করতে পারে না, মানে মহিলা মানুষ টুকটাক কাজকর্ম করে গেলে ওইটা কি সংসার চলে? চলে না, কষ্ট না। বন্ধুরা, আমি এমন একটি বাড়িতে আছি, দেখুন উনি হচ্ছে পাগল। উনার স্ত্রীর চেহারা দেখতে পাচ্ছেন, অভাবের জন্য ঠিক মতো খেতে পারে না, মানুষের জমিনে জমিনে কাজ করে। অনেক সময় এখানে যেহেতু সবজি হয়, মূলা হয়, পেঁয়াজ হয়, তাই অন্যের বাড়িতে পেঁয়াজ উঠায় বা কিছু মূলা কেটে দেয়, যার কারণে ওনাদের কিছু টাকা দেয় বা কিছু সবজি দেয়, এভাবেই চলে। এরকম ঘরে কোন মানুষ থাকতে পারে? অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে সবাই কিন্তু এরকম ঘরে থাকতে পারবে না। ওনারা থাকে, কেন থাকে? ওনারা অসহায়, এর জন্য থাকে।